বর্তমানে বিএনপির রাজনৈতিক এজেন্ডা কি এটা নিয়ে মানুষ আসলে সংশয় প্রকাশ করছেন। তাদের যে ৩১ দফা এবং তাদের যে অতীত কর্মকাণ্ড বা তারা যে বিগত সময়ে যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের সেই কর্ম সম্পর্কে মানুষকে জানান এবং যেহেতু সামনে একটি নির্বাচন, ভোটের মাঠে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায় এবং জনগণকে কাছে নিয়ে কিভাবে সাধারণ জনগণকে কিভাবে কাছে নিয়ে ভোট আদায় করা অথবা তাদের সম্পৃক্ত করা, সেখান থেকে তারা বেরিয়ে এসে কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা শুধু ইসলামী দলগুলোর সমালোচনা নিয়ে ব্যস্ত এবং টকশোগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলোর শুধু সমালোচনা করা, তারা কিভাবে ভোট চাচ্ছে, তাদের ভোটের চাওয়ার ধরন এবং তারা সেখানে কি বলছেন এইসব কথা এগুলো নিয়ে তাদের আলোচনা সমালোচনা। আজকে বরকতুল্লাহ ভুলু সাহেব এবং ইমরান সালে প্রিন্স তিনি বলেছেন যে ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করেছেন ইসলামী আন্দোলন, তারা এখন জামাতকে বাতাস করতে চাচ্ছেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং বরকতুল্লাহ ভুলু বলেছেন মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না। এখন এই সব বিষয় নিয়ে আসলে কেন্দ্রীয় নেতারা শুধু এই ইসলামিক দলগুলোকে নিয়ে তাদের আলোচনা চলছেন, কিন্তু সামনে নির্বাচনকে ঘিরে বা আমরা এই আগস্টের পরবর্তী ২৪-এর পরবর্তী যেটা ভেবেছিলাম যে কোনো কাউকে ট্যাগ করা অথবা রাজনৈতিক যে প্রতিপক্ষকে হেয় করা বা রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার যে প্রবণতা, এখান থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পারবে এটা কিন্তু মানুষ হয়তোবা ভেবেছিল, কিন্তু সেটা আসলে বিপরীতগামী। ৫৪ বছরের যে ইতিহাস ঐতিহ্য নির্বাচনের সময় এলে বা নির্বাচনের আগে পরে একে অপরকে দোষ দেওয়া, একে অপরের সমালোচনা করা, একে অপরকে হেয় করা, রাজনৈতিক ময়দানে হোক সেটা আলোচনা সমালোচনা এবং সব ক্ষেত্রেই কিন্তু সেটা বিরাজমান রয়েছেন। এখন এই মৌলবাদী বা আওয়ামী লীগ বাদে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম এবং খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সহ সবাই যদিও এক প্ল্যাটফর্মে আসতে পারবে না, কিছু হয়তো বা জোট হলেও হতে পারে। তো এখানে বিএনপি এখন তাদেরকে বড় একটি শক্তি মনে করছেন এবং প্রতিপক্ষ মনে করছেন। তারা সেটা নিয়ে তো ভীত সন্ত্রস্ত, কারণ বাংলাদেশের কিছু নীরব ভোটার রয়েছেন তারা ইসলামিক দলগুলোর প্রতি কিছুটা ঝুঁকছেন, কারণ বিএনপির অতীত এবং বর্তমান বা বিগত ১ বছরের কর্মকাণ্ডে মানুষ বিরক্ত হয়ে এখন ইসলামী দলগুলোর পিছনে মানুষ ঘুরছেন বা ইসলামী দলগুলোকে সমর্থন করতে সোচ্চার বা ইসলামী দলগুলোকে সমর্থন করছেন এমন একটি ভয় থেকে, অথবা এই নির্বাচন আসলে ডক্টর ইউনূসের অধীনে যদি হয় এবং সেনাবাহিনী এখানে মাঠে থাকবেন, সেখানে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, গত নির্বাচনগুলো বা বিগত নির্বাচনগুলো পেশি শক্তির যে একটি ব্যবহার, যেখানে যে নেতার প্রভাব রয়েছে, আধিপত্য রয়েছেন, সেখানে সে ম্যানিপুলেট করা নির্বাচনকে, এবছর হয়তো বা সেটা ব্যতিক্রম হতে পারে এমন একটি কথা রয়েছে, বা এবার ইলেকশনটা অনেক ভালো হতে পারে এটা মানুষ ধারণা করছেন। সেখান থেকে বিএনপি কিছুটা হলেও তারা ভীত সন্ত্রস্ত, তারা ১৫০ আসন তাদের হেভিওয়েট প্রার্থী দিবেন এবং অন্যান্য আসনে হয়তো বা জোট বা শরিকদের ছাড় দিবেন এমনটাই শোনা যাচ্ছে। এখন বিষয় হলো যে এই যে বিএনপির যে রাজনৈতিক এজেন্ডা, এখান থেকে তারা বেরিয়ে এসে তাদের যে আলোচনা এখন ইসলামী দলগুলোকে যেভাবে তারা করছেন, এই ইসলামী দলগুলোকে করতে গিয়ে যেহেতু তারা রাজনৈতিক দল কিন্তু তাদের নামে আগে পিছে ইসলাম রয়েছে, সেটা একটি মুসলিম হিসেবে তারা যখন এই আলোচনা সমালোচনাগুলো করেন, কারণ তারা তো ধর্মীয় জ্ঞান সীমিত অথবা ধর্মীয় জ্ঞান অনেকের আছে অথবা তারা এটা নিয়ে অনেকে রিসার্চ করেন অথবা করেন না, সেটার যখন কথা বলতে যায় তখন কিন্তু মুসলমান এবং ইসলামের মধ্যে একটি কন্ট্রাডিকশন তারা তৈরি করে ফেলেন এখান থেকে। এবং তাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা রয়েছেন, তারা যারা কথা বলেন তারাও কিন্তু বরাবরই জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী দলগুলোর বিরুদ্ধেই কথা বলছেন। এখন এগুলো বলতে গিয়ে যেহেতু ইসলামী আন্দোলনের প্রায় ২ লক্ষ সমর্থক রয়েছেন, তাদের যে যুব শক্তি রয়েছে সেখানে ২ লক্ষের মতো রয়েছে, আরো তাদের আরো যে সংগঠন রয়েছেন, বিভিন্ন সংগঠন সব মিলিয়ে ভালো একটি সমর্থক রয়েছেন এবং জামাত ইসলামের সমর্থক রয়েছেন। তখন কিন্তু এবং বাংলাদেশের কওমি থেকে শুরু করে যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয় তখন কিন্তু কওমিরা সর্বপ্রথম তারা হুঙ্কার দেন। এখানে যখন এই কথাগুলো হয় এবং বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে তারা এখন বিভিন্ন জায়গায় বাধার কিছুটা খবর পাওয়া যাচ্ছে। তো এসব বিষয় বিএনপিকে এড়িয়ে চলে তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেখানে ফোকাস করা উচিত। তারা এই জামাত ইসলামী কিভাবে ঠেকাবে, ইসলামী আন্দোলনকে কিভাবে ঠেকাবে সেটা নিয়ে তারা ব্যস্ত না থেকে বা সেটার এই কথা না বলে বা সেটার তারা এখন যেটি করছেন যে জামাত ইসলামী কিন্তু ইসলামী আন্দোলন বা ইসলামিক দলগুলো তারাই এই যে আলোচনা সমালোচনার মাধ্যমে তাদের যে প্রপার যে তাদের যে জনপ্রিয়তা সেটি কিন্তু অথবা তাদের প্রচার প্রচারণা কিন্তু বিএনপি করে দিচ্ছেন, তাদের বাড়তি করে তারা করছেন। কিন্তু বিএনপি সবসময় যখন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন নিয়ে তারা বিভিন্ন টকশো বা জনসভায় কথা বলেন তখন কিন্তু মানুষ ভেবে নেয় যে তারা এখন এই রাজনৈতিক বা বিএনপির প্রতিপক্ষ হচ্ছেন বড়
অথবা ছোট হোক, তারা ইসলামিক দলগুলো তারা হচ্ছেন বিএনপির এখন বড় প্রতিবদ্ধকতা। সামনে নির্বাচনে এখন বড় বড় নেতা যারা রয়েছেন তাদের কথাবার্তা আসলেই লাগাম টানা উচিত, যে তারা সামনে নির্বাচন কিভাবে হবে বা নির্বাচনের ম্যানিপুলেট কিভাবে, তারা নির্বাচনে কি ইশতেহার দিবেন, নির্বাচনে মানুষ কতটুকু আশা জাগাতে পারেন, এবং বিগত বছরে তারা যেগুলো করেছেন এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ, এইসব বিষয় এবং বিচার বিভাগ বা বিচার নিয়ে, বিচার সংস্কৃতি নিয়ে কথা বলা। কিন্তু তারা যেটি করছেন, যে আমার মনে হয় যে যতটুকু মনে হচ্ছে যে তারা যে আলোচনা সমালোচনার মাধ্যমে তাদের আরো তাদের যে প্রচারণা সেটা করে দিচ্ছেন, এটা করে তারা আরো অ্যাডভান্টেজ হচ্ছেন, এবং অন্যান্য দল বা যারা রাজনীতি খুবই কম বোঝেন অথবা অনেক বেশি বোঝেন, যারা চায়ের আড্ডায় থাকেন, তারা যখন দেখেন যে বড় নেতারা যখন এই ইসলামী দলগুলোকে সমালোচনা করেন, তখন তাদের মধ্যে কিছুটা ভীত সন্তুষ্ট হন। তাদের যে নেতাকর্মী রয়েছেন বিএনপি, তারা কিন্তু কিছুটা হলেও ভীত সন্তুষ্ট হন যে তারা কেন ইসলামী দলগুলোর বদনাম অথবা ইসলামী দলগুলোর পক্ষে বা বিপক্ষে কথা বলছেন, বা তাদেরই সারাক্ষণ কেন তারা তাদের নিয়ে আছেন, তাহলে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইসলামিক দলগুলো, এটা কিন্তু তারা ভাবেন। এখন বিভিন্ন সমীকরণ, সেটা বিভিন্ন বিষয় বা বিভিন্নভাবে জরিপ, সেটা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বা গ্রামগঞ্জে এখানে কিন্তু জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন তাদের কিন্তু ভোট ব্যাংক অনেকটা বেড়েছেন, এবং নীরব ভোট বিপ্লবের আশঙ্কা করছে মানুষ, সেটা হতেও পারে। এবং যুক্তরাষ্ট্র থেকে যেহেতু পাস করেন এখন ইসলামিক দলগুলোকে ক্ষমতায় চায়, সেটা একটা বড় কারণ হতে পারে। এবং যেহেতু যুক্তরাষ্ট্র এখানে এই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, এটা তাদের আশা। কিন্তু তারা এর আগেও বড় বড় দলগুলোকে সমর্থন করেছেন, সেটা একটি ভিন্ন বিষয়। কিন্তু এখানে ইসলামিক দলগুলোকে বেশি একটি সুবিধা করতে পারবেন না, সেটা বাস্তব। কারণ বাংলাদেশের জনগণ এখানে যদি ভোট দেয়, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে হতে হবে। নির্বাচনে যদি কেউ জয়লাভ করে, সেটা ভোটের মাধ্যমে হতে পারবে। তবে জামাত ইসলামী কিন্তু অনেক আশাবাদী যে তারা এবছর ক্ষমতায় বা যাওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন, এবং বিভিন্ন জায়গা থেকে, এবং কূটনৈতিক যে সম্পর্ক বহির্বিশ্বে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, তাদের যে ইসলামী ছাত্র শিবির যে মেধার ভিত্তিতে তাদের যে রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকে অনেক আলাদা। এবং তাদের কাছাকাছি যারা গিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কাছাকাছি যারা গিয়েছেন, তারা হয়তো অনুভব করছেন যে ইসলামী ছাত্র শিবিরকে, অথবা জামাত ইসলামের কিছু নেতার সাথে যারা মিশেছেন, তারা হয়তো জানতে পারছেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তাদের যে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় যে তাদের নেতাকর্মীরা রয়েছেন, তারা কতটা ভালো ভালো পজিশনে রয়েছেন, এবং তাদের যে কূটনৈতিক বা বিশ্বের বা পশ্চিমা বিশ্বের সাথে তাদের যে সম্পর্ক, সেটা উন্নত অনেক ক্ষেত্রেই করতে পেরেছেন। যেহেতু বাংলাদেশে একটি জঙ্গি কার্ড খেলা হয়, ইন্ডিয়া থেকে বারবার কিন্তু সাপোর্ট করা হয় যে বাংলাদেশে জঙ্গির উত্থান অথবা ইসলামী দলগুলোর উত্থান মানে তারা জঙ্গি হিসাবে তাদেরকে দেখানোর চেষ্টা করে। বিগত সরকার যেটি করেছেন, সেই ভুলগুলো থেকে শিক্ষা দিয়ে জামাত ইসলাম কিন্তু তারা এমনভাবে সারা বিশ্বে তাদের ইসলামিক দলগুলোকে যেভাবে রিপ্রেজেন্টেটিভ করেছে বা তাদের যে পরিচয়টা দিয়েছেন, এবং তারা বোঝাতে সক্ষম হয়েছেন যে তাদের যে রাজনৈতিক দল বা তারা যে রাজনৈতিক দলটি করেন, তারা আসলে কোনো জঙ্গি সংগঠন না, অথবা অথবা বিধর্মী অথবা অন্য কোনো দল বা অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো দেশের জন্য তারা কিন্তু বিপদগামী না, বিপদগ্রস্ত না, এমনটি বিষয়টি উঠে এসেছে। এবং তারা সেই কূটনৈতিক সম্পর্কটা রাখার কারণে এখন কিন্তু তাদেরও যে বহির্বিশ্বে তাদের যে সম্পর্কটা, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারা সেখানে গিয়ে যেটা করেন, কিন্তু জামাত ইসলামী কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি চালিয়ে গেছেন। এতে করে কিন্তু বহির্বিশ্বেও তারা একটি ভালো সুনাম অর্জন করেছেন, এবং তাদের রাজনৈতিক এজেন্ডা অথবা তাদের যে সমর্থক রয়েছেন ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে বড় বড় ভাইটাল পোস্ট গুলো রয়েছেন, সেখানে বহির্বিশ্বে রয়েছেন, সেখান থেকে তাদের যে সম্পর্ক উন্নতি করে, অর্থাৎ তাদের যে রাজনৈতিক দল বা তাদের যে রাজনৈতিক এজেন্ডা, সেটা কিন্তু তারা বলে বেড়াচ্ছেন, এবং তাদের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে বা তাদের সাথে মেশার কারণে তারা এমন একটি সম্পর্ক তৈরি করতে পেরেছেন, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের কথা উঠে এসেছে। এখন যদিও এটা আসলে অনেকটাই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সত্যতা অথবা এটা যে কারা বলেছেন বা কিভাবে পত্রিকায় এসেছেন, সেটা নিয়েও বিতর্ক রয়েছে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু অন্যান্য যারা ইসলামিক দলগুলো আছেন, তারা আমাদের কাছাকাছি আসতে চেয়েছেন বা আসতে চায়, বা তারা একটি যে জায়গায় জামাত ইসলামী প্রার্থী দিবেন, সেখানে হয়তো ইসলামী আন্দোলন দেবেন, এবং ইসলামী আন্দোলনের যারা সমর্থক রয়েছেন, তারা জামাত ইসলামের হয়ে কাজ করবেন। এই সব বিষয় নিয়ে কিন্তু এখন বিএনপি বড় একটি সমস্যার মধ্যে রয়েছে, যেহেতু জাতীয় পার্টি বা জাতীয় পার্টির একটি ভোট রয়েছেন, সেখানে কিন্তু এবার জাতীয় পার্টির দুর্গে জামাত ইসলামের বড় একটি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রংপুরে কিন্তু জামাত ইসলামের ভালো প্রভাব রয়েছে। সেখানে জামাত ইসলামের বর্তমান বর্তমান ভালো অবস্থায় রেখেছে, যেহেতু এই রংপুর বিভাগগুলোতে বিএনপি, আওয়ামী লীগ
বেশি একটি সুবিধা করতে পারতো না, সেখানে জাতীয় পার্টি আগে পড়ে বা তারা প্রভাব বিস্তার করে আসছে। এবং বরিশাল বিভাগেও যেখানে দেখা যাচ্ছে শাহেদ চরমোনাই রয়েছেন, সেই বরিশাল ২-এ সেখানে কিন্তু মুজিবুর রহমান সহ ৩ জন প্রার্থী রয়েছেন, সেখানেও একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারেন। এছাড়াও অন্যান্য যে